বন্ধুরা দেখুন, আজকে আমি চিংড়ি মাছ নিয়ে এসেছি। এই চিংড়ি মাছের দিয়ে একটা রান্না করব। এবার আমি চিংড়ি মাছটাকে কেটে নেব, কেটে আমি ফিরে আসছি। এই যে দেখুন বন্ধুরা, এই গরম পড়েছে, গরমে আপনারা সবাই ভালো আছেন তো? এবার আমি চিংড়ি মাছটাকে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কেটে আমি ফিরে আসছি, কেটে নিচ্ছি। দেখুন আমি মাছটা কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবারে আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। ধরিয়ে দিয়েছি, এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হয়ে গেছে, আমি মাছটা ছেড়ে দিচ্ছি। এবার মাছটা ভাজা হয়ে গেছে, আমি এক এক করে তুলে নিচ্ছি। এই যে ঝিঙে, আলু, কুমড়ো ডাঁটা কেটে নিয়েছি, পটল সব একসঙ্গে কেটে ধুয়ে নিয়েছি। কুমড়ো পাতাটাকে আমি বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, পোস্তটা আমি বেটে নিয়েছি। এবার আমি তুলে নেব। একটু তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। ফোড়নটা দিয়ে দিচ্ছি একসঙ্গে। এবারে আনাজগুলো ওর সঙ্গে দিয়ে দিচ্ছি। আমি হলুদটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষে নিচ্ছি আনাজটাকে। পুরো ঝিঙে থেকে জল বেরিয়ে গেল, ওটা আমি ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কিরকম জলটা বেরিয়ে যাচ্ছে। এবার আমি পরিমাণ মতন নুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আনাজটাকে নাড়িয়ে নিচ্ছি। দেখুন আমি পরিমাণ মতন গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আনাজটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি কুমড়ো পাতার বাটাটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর সবুজ সবুজ লাগছে। দেখুন কেমন ঘর ঘর করে ফুটছে, দেখতেও দারুণ লাগছে। দেখুন সবুজ সবুজ। জলটা শুকিয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এই পোস্ত বাটা দিয়ে দিচ্ছি, মিষ্টি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। কাঁচা সরষের তেল ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আর কষে নিচ্ছি। দেখুন অল্প করে আমি দিয়ে দিচ্ছি। আর পোস্ত দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি।
দেখতে থাকুন বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার রান্নাটা কেমন হচ্ছে। হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। কুমড়ো পাতা বেটে এইভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আবার কালকে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর সবুজ সবুজ রান্নাটা হয়েছে।